কাগজপত্র সব আপনাদের। তারপরে এখানকার কি গ্রুপ তারা রাতের আধারে ভৈরা ফেলেছে, ভৈরা ফলাইয়া কয় দাম দিমু বা পরবর্তী দেখতেছে, এই তো। এইটা কি বাংলাদেশে কোন সরকারি কোন বা কোন আইনে আছে? একমাত্র সরকার ছাড়া কোন জমি অধিগ্রহণ করতে পারে? তারপরে করলে আপনাকে দাম দিবে। এখানে যেটা হয়েছে তা আপনারা বলতেছেন সম্পূর্ণ অনিয়ম করতেছেন। অনিয়মের সাথে জড়িত কারা? নিশ্চয় লোকালি কেউ জড়িত, সরকারের আয়ুক্তের সাথে জড়িত না। এটা ইউনো মহোদয়ের কাছে গেছিলেন, উনি কি বলছেন? উনি বলছিল যে সব কাগজপত্র যারা যারা সম্পত্তি বিক্রি করে নাই তাদের সব কাগজপত্র আপনি আমার কাছে জমা দেন। আমরা সবকিছু ফাইল কইরা নাম লিখা মোবাইল নাম্বার দিয়ে ওনার কাছে কাগজপত্র সব জমা দিয়ে দিছি। দেওয়ার পর উনি বলছেন দেখি আমরা সব লিখে টেখা রিপোর্ট পাঠাই দিব, এসিল্যান্ড অফিসে পাঠাই দিব। পাঠাই দেওয়ার পরে এরপরে বলছে যদি এন কোনো বালু টালু হালায় বা কোনো কিছু করে জোর জবরদস্ত করে তাহলে আমাদের ফোন দিবেন, আমরা প্রশাসনের মাধ্যমে এসিল্যান্ডের কাছে রিপোর্টটা কি গেছে? ওই রিপোর্টে কি আসছে? রিপোর্ট হয় না, আচ্ছা আমি আপনার বলে দেই, আজকে আমি এসিল্যান্ড মানে এসিল্যান্ড বলেন আর ইউনো মহোদয়ের সাথে দেখা করবো। যে এর মধ্যে দাঁড়ায় দিছিলাম এটা মনে হয় না, আমি জানি নিয়মটা যে এটা এই যে এটা দিয়ে খালটার মুখটা বন্ধ করে দিল। আমি একটা কথা বলি, আমি নেক্সট ডেতে এটা আনবো। যদি দেখে এটা অবৈধ হয়েছে, নিজে আপনারা সবাই আইবেন, আজকে একটা করে কোদাল লইবেন, কোদাল দিয়া আগের খালটা সাফ করুন। আসেন, আমাদের প্রথম কাজ হলো তুমি এরকম একটা অন্যায় ভাবে আমার খালের মুখ বন্ধ করো। প্রথম এটা করব। আপনাকে যদি আইন থাকে জমি বেচলেও আপনার সঠিক মূল্যে যদি স্বেচ্ছায় বিক্রি করেন করতে পারেন।